খুলনা যে কারণে নাম করা সেটা হচ্ছে চুই ঝালের জন্যে। তো আমার এখানে চুই ঝাল গাছ লাগানো আছে। ইনশাল্লাহ এটা আরও যখন মোটা হবে তখন আমরা এখান থেকে হারভেস্ট করে ইনশাল্লাহ মাংস দিয়ে খাবো। তোকেও দাওয়াত দেবো। ফাইন, থ্যাংক ইউ। কথায় আছে যারা ফুল ভালোবাসে না, গাছ ভালোবাসে না, তারা হয়তো মানুষও খুন করতে পারে। ঠিক তেমনই বৃক্ষপ্রেমী আমরা সারা বাংলাদেশ ব্যাপী দেখেছি অনেক বেশি গাছ ভালোবেসে, নিসর্গকে ভালোবেসে তারা ছোট ছোট থেকে বৃহৎ বাগান গড়ে তুলেছে। আমরা এই মুহূর্তে রয়েছি খুলনাতে, খুলনার পূর্ব বানিয়া খামারে, আমার বড় বোনের বাসায়, উর্মিয়াপুর বাসায়। তিনিও তার ছাদের উপরে চমৎকার করে একটি নিসর্গ তৈরি করেছেন। আমাদের সাথে আছেন উর্মি আপু। একই সাথে তিনি একজন বৃক্ষপ্রেমী এবং একজন কবি। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আপু, আমি তোমার বাগান ঘুরে ঘুরে দেখছিলাম যে তুমি প্রায় 60 থেকে 70 প্রজাতির ফলের গাছ, ফুলের গাছ লাগিয়েছো এবং এখানে বেশিরভাগ গাছগুলোতেই ফল দেখতে পাচ্ছি, ফলদ গাছই বেশি তোমাদের এখানে। তো ছোটবেলা থেকে দেখতাম যে তুমি খুব একটা গাছ পেলে ছোট একটি টবের মধ্যে বা বোতলের মধ্যে রেখে তুমি সেটাকে পরিচর্যা করছো। তো সেই জায়গা থেকে এই বৃহৎ পরিসরে মানে কি চিন্তা থেকে তুমি শুরু করলে? আব্বা খুব পছন্দ করতো গাছপালা। তো আগে আমার বাপের বাড়ি যখন ছিলাম তখন আমাদের ঘরের সামনে ছোট্ট একটা বাগান ছিল। তো সেখানে অনেক গাছপালা ছিল, সেগুলো আমি আসলে পরিচর্যা করতাম, দেখতাম। তো সেই চিন্তা করেই আসলে গাছ লাগানো। এটা আমার ছোটোবেলা থেকে আমার আব্বার কাছ থেকেই পাওয়া। ছাদে অনেকে বলে যে টক আঙ্গুর হয়, কিন্তু আসলে আমার এই আঙ্গুরটা খুব মিষ্টি এবং রসালো। তো বছরে 2বার হয়, এবারও হয়েছে, ভিতরেও আছে। তো যাই হোক, এইটা আঙ্গুর গাছ, এইটা লিচু গাছ, এখানে আছে এইটা হচ্ছে এলাচি গাছ, আর এটা হচ্ছে সিডলেস লেবু। অর্থাৎ এটাতে আমার অলওয়েজ সবসময় লেবু থাকে। এই যে ছোট বড় এই যে লেবু হচ্ছে করম চা। হ্যাঁ, করম চা। এটা হচ্ছে আমড়া গাছ। আচ্ছা, তোমার এই গাছে আমড়া হয়েছে কিনা? হ্যাঁ হ্যাঁ, মিষ্টি আমড়া। হ্যাঁ, এটাতে বেশ মিষ্টি আমড়া হয়। টমেটোর ফলন বেশ ভালো দেখছি তোমার খুব ছাদে। ভালো। এখান থেকে কি পরিমাণ টমেটো সংগ্রহ করো? আমি পুরো রোজার মাসটাই এই সন্ধ্যার যে মূলত যে ছোলা দিয়ে যে সালাডটা, এটা এই গাছের টমেটো থেকেই আমরা খাইছি। আপু, তোমার তো কবিতার বইও বের হয়েছে, ওখান থেকে 2 লাইন কবিতা শুনতে চাই। অসুন্দরে পুড়ে পুড়ে সুন্দরের আত্মদহন, এই বিবঙ্গ বিদগ্ধ জীবনে আজ প্রয়োজন মুঠো মুঠো রোদ, যে রোদের ছটায় হবে সুন্দরের অভ্যুত্থান। বাহ, অসাধারণ লাগলো। চলো আবার গাছগুলো দেখি। এটা পুদিনা পাতা যখন আমাদের লাগে শরবত করার জন্য বা বোরহানি সালাদ এখান থেকে নিয়ে যাই। রোজাতেও তো এটা বেশ হ্যাঁ হ্যাঁ, ব্যবহার করছি। তা এটা হচ্ছে ধনিয়া পাতা। আচ্ছা, এবার চলে আসি এদিকে। এটা হচ্ছে কাঁঠাল গাছ। কাঁঠাল গাছের একটা ইতিহাস কি বলছিলে কালকে? কাঁঠাল গাছে, এই কাঁঠাল গাছটা তো হাইব্রিড। গত বছর 2টা কাঁঠাল হয়েছিল। এই যে কালো সাদা সব রকম বেগুন আছে। এই রুমাল ফল, নইল অথবা অর্বরই গাছটা আমার কাছে বেশ আকর্ষণীয় লেগেছে। সাধারণত শহরে বা টবের মধ্যে এই গাছের চাষ দেখা যায় না বললেই চলে। আমি একটা ছিঁড়ে একটু খেয়ে দেখতে চাই। দেখতেও কত চমৎকার, একেবারে তাজা, কালারফুল, খুবই ভালো লাগছে। আরো বড় হবে কিন্তু এখন খাওয়া যাবে আর কি। খাওয়া যাবে না? আচ্ছা, আমি টেস্ট করে দেখতে চাই। বিসমিল্লাহ। বাহ, দারুণ। আমার ছোটবেলার স্মৃতি মনে আছে, স্কুলের সামনে আমরা 1 টাকা 2 টাকা দিয়ে কিনে এটা লবণ দিয়ে খেতাম। আপু হয়তো সেই চিন্তাধারা থেকে এই গাছটি লাগিয়েছে। হচ্ছে চেরি। হ্যাঁ, চেরি ফল। চেরি, আরে বাপরে। হ্যাঁ, বিশাল গাছ। ফুল, এবার ফুল আসছে, কিন্তু দেখা যায় কি যে এই যে এখনো ফুল আছে, এই যে এখনো ফুল আছে, মানে ভিতরে ভিতরে অনেক ফুল আছে এখনো। দেখা যাক ফল কতটুকু হয়। হ্যাঁ, আচ্ছা, এইটা হচ্ছে কালো জাম। ঠিক আছে, এইটা হচ্ছে কালো জাম। আর এপাশে আছে হচ্ছে, এইটা হচ্ছে বাতাবি লেবু। এটা হচ্ছে থাই পেয়ারা। অনেক পেয়ারা ধরছে অলরেডি, ফুল থেকে ফল চলে আসছে। এটা হচ্ছে আম গাছ। তুমি আম গাছটা দেখো, আলহামদুলিল্লাহ
আহ, আমের ফলন ভালো, যদিও ঝড়ঝাপটা গেছে কিন্তু তারপরেও আমের ফলনটা ভালো আছে। এবং আম গাছের নিচে কিন্তু ওটা চুই ঝাল। খুলনা যে কারণে নাম করা সেটা হচ্ছে চুই ঝালের জন্যে। তো এই আমার এখানে চুই ঝাল গাছ লাগানো আছে। ইনশাল্লাহ এটা আরও যখন মোটা হবে তখন আমরা এখান থেকে হারভেস্ট করে ইনশাল্লাহ মাংস দিয়ে খাবো। তোকেও দাওয়াত দেবো। ফাইন, থ্যাংক ইউ। আপু বলেছেন যে এই চুই ঝাল গাছ বড় হলে আমাকেও দাওয়াত দিবে ডেফিনেটলি, আমি তো ঢাকা থেকে আসবই। দর্শক, আপনারা যদি আমার সাথে যুক্ত হতে চান খাওয়া দাওয়াতে, অবশ্যই আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার এই বোনের বাসায় খেতে আসব। বেদানা, এতেও প্রচুর বেদানা হয়। এখন আপাতত এর থেকে খাওয়া হয়েছে, এখন আপাতত এখানে মনে হয় 5টা বেদানা আছে। আর এটা হচ্ছে ড্রাগন, এটা হচ্ছে কামিনী ফুল। অর্থাৎ আমি সব জায়গায় যেখানে বসার জায়গাগুলো করা তার আশেপাশে আমি সুগন্ধি ফুলের গাছ লাগাইছি। অর্থাৎ যে যেখানে বসবে সেই ফুল ফুটলে সেখান থেকে সে ফুলের ঘ্রাণটা পাবে। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে জামরুল, সবুজ জামরুল। সবুজ জামরুল, একটাতেও প্রচুর জামরুল হয় এবং খুব মিষ্টি, খুবই মিষ্টি জামরুল। এটা হচ্ছে সবুজ জাম, অর্থাৎ ওইটা হচ্ছে কালো জাম, এটা হচ্ছে সবুজ জাম। এই জামগুলো একদম আঙ্গুরের মতো হয়। হ্যাঁ, এটাও খুব মিষ্টি এবং খেতে সুস্বাদু। এটা হচ্ছে শিউলি ফুল, যেহেতু এখানে বসার একটা জায়গা আছে, অর্থাৎ এই পাশে শিউলি ফুল ফুটলে, এই যে এখনো শিউলি ফুল আছে। এইখানে সুন্দর একটি বসার জায়গা দেখতে পাচ্ছি, বেঞ্চ স্টাইলে করা এবং পেইন্ট করা। এই পেইন্টগুলো কি কোনো আর্টিস্টদের দিয়ে করা হয়েছে কিনা? না, আমি যেটুকু টুকটাক পারি আলহামদুলিল্লাহ তাতেই নিজে চলে যায়। এই যে এখানেও আলপনা করা আছে, পুরো সাইডটাই আলপনা করা আছে। এটা কদবেল গাছ, আর এটা হচ্ছে তেজপাতা। এটা তেজপাতা। এই গাছ থেকে তো মোটামুটি তোমরা তেজপাতা সংগ্রহ করে রান্নার কাজে মধ্যে ব্যবহার করো? হ্যাঁ হ্যাঁ, টুকটাক করা হয়, গাছটা ছোট তো খুব বেশি করি না, তারপরেও টুকটাক যখন ইমার্জেন্সি দরকার এখান থেকে নিয়ে যাই। আর এটা হচ্ছে মালটা। মালটা, এটার ফলনও খুব ভালো, খুব মিষ্টি এবং রসালো মালটা। হ্যাঁ, বড় বড় সাইজের হয়, খুব ভালো। আচ্ছা, আর এই বাবুটাকে কেন তোমরা ছাদের উপর দিয়েছো? বাবুটাকে দেওয়া হয়েছে পাখি তাড়ানোর জন্য, কিন্তু পাখি তো যেতে চায় না, এখনকার পাখিগুলো খুব সাহসী। তো যাই হোক, এই একটা কাকতাড়ুয়া দেওয়া হয়েছে, ওখানে একটা ঘন্টা সিস্টেম করা হয়েছে যেটা বাতাসে ঘুরলে ওটাতে সাউন্ড হয়। তো প্রচুর পাখি আসে, তো দেখা যায় যে পাখিগুলোকে একটু সাময়িক সরানোর জন্যেই ওইটা এবং এইটা সিস্টেম করা। ওরা কি ফলগুলো খেয়ে ফেলে মনে হয়? হ্যাঁ, ফলগুলো খেয়ে ফেলে, ফল খেলে সমস্যা নাই, কিন্তু পাতাগুলো নষ্ট করে, কচি কচি পাতাগুলো খেয়ে ফেলে, মাথাগুলো খেয়ে ফেলে, যার জন্যে তো গাছই বাড়তে পারে না। এটাকে বলে নাকি বোতাম মরিচ, আমি ঠিক জানতাম না। আমার যা বলল যে এই ছোট্ট ছোট্ট কিন্তু অসাধারণ ঘ্রাণ এবং অনেক ঝাল, এটাতে এরকম ছোট ছোট মরিচ হয় এবং এগুলা বেশ ঝাঝালো। এটা হচ্ছে শশা। শশার আমি 4টা বীজ বপন করছিলাম, তো আল্লাহর রহমতে একটা বাচ্চে এবং ফুলও আসছে, ছোট গাছ কিন্তু ফুল আসছে, এটা বীজ থেকে করা আমার। আর সফেদা গাছের নিচে আছে একটা পান গাছ, প্রচুর পান হয়েছে এবং মিষ্টি পান। দারুণ দারুণ। তুমি তো মাঝে মাঝে পান খাও, আমি জানি, শখ করে খাও পান। খুব কম, আমার ছোট ছেলে বেশি পছন্দ করে। হ্যাঁ, সেই শখের জায়গা থেকে। হ্যাঁ হ্যাঁ, এই যে মানে এটা একটা অন্যরকম, পান গাছ শুনলেই মানুষ একটু খুশি হয়, এবার একটু পান খেয়ে দেখি, একটু ছিঁড়ে খাইলো, এটাই তো তৃপ্তি। আমার মেঝো ফুপুর মেয়ে, আপন ফুফাতো বোন, তার ছাদ বাগান দেখছিলাম ঘুরে ঘুরে। আপু আমাদের বিভিন্ন রকম গাছের সাথে পরিচয় করিয়ে দিচ্ছিলেন এবং তার ইচ্ছা পরবর্তীতে উনি বিভিন্ন রকম ফলের গাছ আরও বাড়াতে চান এবং সমগ্র ছাদটা পরিপূর্ণ করতে চান। তো দর্শক, আজ এ পর্যন্ত। আজ খুলনার পূর্ববানিয়া খামার থেকে এই আমার আপুর ছাদ বাগান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে অন্য কোথাও দেশে অথবা দেশের বাইরে ভালো ভালো খাবার এবং টুরিস্ট স্পট নিয়ে আপনাদের সামনে আবার আমি খন্দকার সোহান হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।